আয়ান, तूफान नाम तो सुनाई नहीं। গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রায়বাড়িতে আয়নার জন্মদিন সেলিব্রেশনের অনুষ্ঠানে সকলে মেতে উঠেছে। নিমন্ত্রিত সকল অতিথিরা আসা শুরু হয়ে গেছে। অন্যদিকে পিসি ঠাম্মি তার ভাইকে বলে, আজ এত সব কার জন্য হয়েছে বলো তো? আদির দাদু বলে, কার জন্য? পিসি ঠাম্মি বলে, সব হয়েছে আমাদের নাতবউ শুভলক্ষ্মীর জন্য। এরপর সেখানে মিস গুহ উপস্থিত হয় দেখে পুলক এবং সে বলতে অনেক খুশি হয়। সেবন্তী মিস গুহকে অনেক ধন্যবাদ জানায়। অন্যদিকে জেল থেকে পালানো সেই আসামি মন্দিরের ভেতর প্রবেশ করে, তখন তার পেছনে পুলিশ ছুটছে। এরপর সিন ঘুরিয়ে আবার আমাদের রায়বাড়িতে দেখানো হয়। সেখানে রনিতের অ্যানাউন্সমেন্টে আয়নাকে নিয়ে শুভলক্ষ্মী নিচে নেমে আসে। এরপর সকলে আয়নার সাজ দেখে প্রশংসা করতে থাকে। পুরবী বলে, এটাই যে আমার সেই ছোট্ট মেয়েটা, সেটা মনেই হচ্ছে না। এরপর আয়না সকলের কাছে এগিয়ে আশীর্বাদ নিতে থাকে। পরবর্তী সিনে মন্দিরে মোহনার সঙ্গে সেই সন্ত্রাসীর ধাক্কা লেগে যায় এবং সন্ত্রাসীর মুখটা দেখেই মোহনা চমকে ওঠে। এরপর সেখানে পুলিশ আসে এবং পুলিশেরা সেই সন্ত্রাসীকে খুঁজতে থাকে। পরবর্তী সিনে আমাদের রায়বাড়িতে দেখানো হয়, সেখানে আয়না কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছিল। এরপর সে শুভ এবং আদিকে বলে কাপল ড্যান্স করতে, কিন্তু শুভ এবং আদি রাজি হয় না। তখন আয়না বলে, তোরা কেন এরকম করছিস? তোরা তো আমার কাছে আইডল। এরপর শুভ আয়নাকে বলে, তুই তো দেখি এখানে এসে বড় হয়ে গেছিস, বড় বড় কথা বলতে শিখেছিস। এ কথা শুনে পিসি ঠাম্মি বলে, মেয়ে যখন বড় হয়েছে ওকে বিয়ে দিয়ে দাও। এ কথা শুনে তো আয়না লজ্জা পেয়ে যায়। এরপর শুভর শ্বশুর শাশুড়ি এসে শুভকে বলে ড্যান্স করতে। অন্যদিকে মন্দিরে সেই সন্ত্রাসীটা ছুটতে ছুটতে পুরোহিতদের কাছে গিয়ে কিছু পোশাক নিয়ে নেয় এবং সেগুলো পরে এসে পুরোহিতদের সাথে পুজো করতে থাকে। আড়ালে দাঁড়িয়ে মোহনা সব কিছুই লক্ষ্য করছিল। এরপর সেখানে পুলিশ চলে আসে। মোহনা মনে মনে বলে, এবার তো পুলিশ ওকে ধরে ফেলবে। কিন্তু পুলিশ কোনোভাবেই সেই সন্ত্রাসীকে খুঁজে না পেয়ে সেখান থেকে অন্য কোথাও চলে যায়। সেই সুযোগে সন্ত্রাসীটা একটা বাইক নিয়ে পালিয়ে যায় এবং মোহনা সেই সন্ত্রাসীর পিছু করতে থাকে। পরবর্তী সিনে আমাদের আবারও রায়বাড়িতে দেখানো হয়, সেখানে বাড়ির প্রত্যেকেই নাচে গানে মেতে উঠেছিল। সিন শেষে আমাদের একটা ধাবায় দেখানো হয়, সেখানে কিছু লোক ড্রিঙ্কস করছিল। এরপর সেখানে সেই সন্ত্রাসীটাও চলে আসে এবং তার পেছন পেছন মোহনা এসেও হাজির হয়ে যায়। সেই ধাবাতে নাচ গানও হচ্ছিল। সেখানে মোহনা সেই সন্ত্রাসীর মুখ ভালো করে দেখে অবাক হয়, কারণ সেই সন্ত্রাসীটা দেখতে একদম আদির মতো ছিল।